বাংলাদেশ ভালো চললে তাদের সমস্যা কি? অনেকেই বলবেন যে বাংলাদেশ যদি ভালো চলে, উন্নতি করে, বাংলাদেশ যদি সেলফ ডিপেন্ডেন্ট হয়, তাহলে তাদের কোনো সমস্যা নেই। তাদের বলতে আমি পাশের দেশের কথা বুঝিয়েছি। বাংলাদেশ ভালো চললে তাদের সমস্যা আছে। এখন কি সমস্যা? সমস্যা হলো যে তারা বাংলাদেশকে দাস হিসাবেই দেখতে চায়। তারা কোনোদিনও চায় না যে বাংলাদেশ উন্নতি করুক, বাংলাদেশ বিশ্ব নেতৃত্বে আসুক, বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশের মানুষ এগিয়ে যাক, বাংলাদেশের মানুষ দাসত্ব থেকে মুক্ত হোক, বাংলাদেশের মানুষ স্বৈরাচার থেকে মুক্ত হোক, এটা তারা চায় না। একজন মালিক কোনোদিন কর্মচারীকে, দাসকে মনিব হিসাবে দেখতে চায় না। এটাই সমস্যা। এখন তাদের তো সেবাদাস ছিল, এখন সেবাদাস জয় বাংলা হয়েছে। তারপর মনে করেন এদেরও অনেক কিছু গুটাইয়া এই বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছে। এজন্য তাদের এই পেট ব্যথা। এখন তাদের এই পেট ব্যথা, পিঠ ব্যথা এটা থাকবেই। এরা দক্ষিণ এশিয়ার কোনো একটা দেশকেই শান্তিতে থাকতে দেয় নাই। সবগুলোকেই তারা চাইছিল নিয়ন্ত্রণ করতে, তাদের রিকমেন্ডেড সরকার থাকতে। কিন্তু দক্ষিণ এশিয়া থেকে এদের এমন পরাজয় ঘটছে যে এরা এখন কোনো একটা দেশের সাথে এদের সুসম্পর্ক নেই, এদের সাথে ভালো সম্পর্ক নেই। কোনো দেশই এদের সাথে কোনো ধরনের বাণিজ্য করতে চায় না। এখন বাংলাদেশের বেলায় কিন্তু ভিন্ন। বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করে যে উন্নয়ন প্রজেক্টগুলো হাতে নিছেন, বিশেষ করে লালমনিরহাটে যে একটা আন্তর্জাতিক বিমানবন্দর, সেটা আবার পুনরায় চালু, এটার সংস্কার সহ অনেক কিছু উন্নয়ন হাতে নিছেন, যেইটা পাশের দেশের দাদাবাবুদের পেট ব্যথার অন্যতম কারণ। এখন এই লালমনিরহাট যে বিমানবন্দর, এটা যদি কমপ্লিটলি কাজ করে, তাহলে দেখা দেওয়া যাবে ওদের যে চিকেন লেগ আছে, যে 7টা রাজ্য আছে, সেই 7টা রাজ্য বাংলাদেশের এই বিমানবন্দরের কারণে বাংলাদেশ এই পাশ থেকে এদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে। তাই এদের পেট ব্যথা। এজন্য তারা বিভিন্ন নামে, বিভিন্ন ব্যানারে বাংলাদেশে তাদের যে সুবিধাভোগী শ্রেণী ছিল বা আছে, বা বাংলাদেশের সেবা দাসগুলা ছিল, এই দাসগুলাকে আবার তারা মাঠে নামাইছে। এখন আমি বলি যে আসলে তোমরা যেভাবেই চাও না কেন বাংলাদেশকে পুনরায় নিয়ন্ত্রণ বা বাংলাদেশের উপরই কোনো কিছু চাপিয়ে দেওয়া, সেটা সম্ভব না। কারণ বাংলাদেশের মানুষ অনেক সচেতন। এরা রক্ত দিয়ে, জীবন দিয়ে, এরা রক্ত আর জীবন দিয়ে এরা স্বৈরাচার হটিয়েছে। এখন কোনো দেশের তাবেদার বা কোনো দেশের গোলাম হওয়ার জন্য নয়, গোলামিত্ব থেকে বেরিয়ে আসার জন্য, গোলামিত্ব থেকে বাংলাদেশ স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য বাংলাদেশের মানুষ জীবন দিছে। হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ, মনে করেন প্রায় 1 লক্ষ মানুষ ভিকটিম হয়েছে, যাদের অনেকেই পঙ্গুত্ব বরণ করছে। তারপরও বাংলাদেশ থেকে স্বৈরাচার হটাইছে। আর পাশের দেশের আধিপত্যবাদ, এটা আমরা অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে প্রতিহত করব এবং বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে মর্যাদাশীল আসনে পরিণত হবে ইনশাআল্লাহ।